আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সে তার নারিকেল গাছ থেকে ১০ জোড়া নারিকেল পেড়ে একজন সেলসম্যানকে দিলেন যে আপনি আমার এই ১০ জোড়া নারকেল ২৫ টাকা করে বিক্রি করে দিবেন। ২৫ টাকা করে আপনাকে দিলাম। ২৫ টাকার পরে আপনি যা নিতে পারেন সেটা আপনার। ২৫ টাকা করে আমাকে বুঝাইয়া দিবেন। এভাবে যদি সেই লোকটা পরে বাজারে নিয়ে গিয়ে ২৫ টাকা দাম ধরে ৩০, ৪০, ৫০ টাকা বিক্রি করে বাকি টাকা ২৫ এর উপরে যেই টাকা হবে সেটা কি তার জন্য নেওয়া বৈধ হবে কিনা? তো আমার প্রিয় ভাই, আসলে এইভাবে নারকেল বিক্রি করা বৈধ নয়। এভাবে নারকেলটা বিক্রি না করে, কারণ এখানে তাকে শ্রমিক নির্ধারণ করা হচ্ছে, তাকে কিন্তু তার পারিশ্রমিকটাকে ফিক্সড করা হচ্ছে না, নির্ধারিত করা হচ্ছে না। তো শ্রমিকের পারিশ্রমিক নির্ধারিত হওয়া জরুরি। তো এই জন্য, যেহেতু অনিশ্চিত পারিশ্রমিক, ফলে ইসলামী শরীয়তের আলোকে এটা বৈধ হবে না। বৈধ করতে হলে তার জন্য নির্ধারিত অঙ্কের টাকা ফিক্সড করে দিতে হবে। যদি নারকেলগুলো বিক্রি করে আসো, নারকেল প্রতি তোমাকে ১০ টাকা করে দেব, অথবা নারকেল প্রতি তোমাকে ১৫ টাকা, ২০ টাকা করে দেব। যদি এভাবে বলা হয় তাহলে সহি আছে। আমরা জানি নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে অনেক বেশি নারকেল হয়। তো আমরা নারকেল ছাড়া অনেক জায়গায় সুপারি হয় বেশি, কোথাও অন্যান্য ফসল বেশি হয়। তো উকিলদেরকে অথবা ব্যাপারীদেরকে যখন আমরা দিব পণ্যগুলো, কিভাবে দিচ্ছে এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদের লেনদেন, মুআমালাত সবকিছু আল্লাহ পাকের দেখানো পদ্ধতি অনুযায়ী হওয়ার তৌফিক দান করে।